আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের 21 পৃষ্ঠার সমাধানগুলো। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। এখানে বলছে এই দলের প্রত্যেকে খাতায় একটি করে ত্রিভুজ আঁকো। এবারে নিচের চোখটি পূরণ করো। পাঁচটি লক্ষ্য করো, পাঁচটি ত্রিভুজের চোখে উল্লিখিত কোণগুলো পরিমাপ করতে হবে। অর্থাৎ এখানে এই ক্রম আমি ঠিক 5টি ত্রিভুজ আঁকতে হবে। এখানে 1 নাম্বার ত্রিভুজ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এরকম 5টি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো ত্রিভুজ অঙ্কন করার জন্য এখানে অনেক কিছুই বিষয় আছে, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করতেছি। প্রথমবার না বুঝলে কমেন্টস করবে। আমি যেহেতু অনেক তথ্যগুলো এখানে আছে একসাথে নেওয়ার জন্য আমি বাকি মানগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। তো আশা করি তোমরা এটা সহজে বুঝবে। আমরা এটা পরে এইগুলো আমরা পর্যায়ক্রমে ব্যবহার করব। দেখো, এই আমি 1 নাম্বার নিচ্ছি। এখানে বলছিল 5টি ত্রিভুজ আঁকো। আগে আমি একটি ত্রিভুজ অঙ্কন করতেছি। একটা ত্রিভুজ অঙ্কন করার জন্য এই এখানে আমি যতটুকু সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা এই বইয়ের প্রত্যেকটা কোণ মাপ যা আছে তাই একটু দেখবে। প্রথমে আমি একটি ত্রিভুজের পাশে দেখো একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই আমি এইভাবে এই 3টা ত্রিভুজ এই লিখলাম। আশা করি বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কোনো কথা না। তাহলে এটা হবে, আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার এই 1 নাম্বার ত্রিভুজ। অর্থাৎ এই অংশটা, এই যেটা এখানে 1 দিয়েছি, এটা এই ক্রমিক নাম্বার এই 1। আশা করি এটা বুঝছো। দেখো কোণ 1 আমি কোণগুলো লিখে ফেলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি এটা একটু নীল কালার দিয়ে দেখাচ্ছি। এখানে দেখো, এটা হচ্ছে এই 1 নাম্বার, এটা তোমার এই 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তো তোমাদের আরেকটু স্পষ্ট করে দেওয়ার জন্য আমি এই যে একটা 1 নাম্বার কোণ অঙ্কন করলাম, এই কোণটার মান ধরে ফেললাম, মনে করি এটা 35 ডিগ্রি। আশা করি এটা বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। এই যে 2 নম্বর ত্রিভুজ অঙ্কন করলাম, মনে করো এটার নাম দিল, এটা হচ্ছে আমাদের এই 65 ডিগ্রি। এবং এই যে তৃতীয় অ্যাঙ্গেল মানে 3 নম্বর বাহু, এটা হবে আমার 80 ডিগ্রি। এটা তাও একবার চেক করে দেখবা এই যে মানটা এটা সঠিক হয় কিনা। অর্থাৎ এখানে এই 35 ডিগ্রি, একটা হচ্ছে 65 ডিগ্রি, একটি 80 ডিগ্রি। আবারও বলি, এই যে 1 নাম্বার অ্যাঙ্গেল, 1 নাম্বার এই কোণ যেটা, এই 1 নাম্বার অ্যাঙ্গেলের মান হচ্ছে 135 ডিগ্রি। 2 নাম্বার অ্যাঙ্গেল এই তার মান হচ্ছে 65 ডিগ্রি। এই 3 নাম্বার যে অ্যাঙ্গেল তা হচ্ছে আমার 80 ডিগ্রি। এই তিনটা আমরা যোগ করে দেখবো 180 হয় কিনা। 5 দোকান 10 শূন্য, হাতে আছে 1, এটা হচ্ছে 3 একে 4, 4 6 10, 10 1 18, অর্থাৎ বরাবর 180 ডিগ্রি হয়েছে। তাই মানগুলো আমরা এইভাবে নিতে পারবো। তাহলে বলছে অন্তস্থ কোণ মানে ভিতরের, অন্তস্থ মানে ভিতরের কোণ। এখানে দেখো এই অংশটা তোমাদের বোঝার সুবিধার্থে দেখো, আমি এখানে ঠিক এই অন্তস্থ, এই যে 3টা, দেখো এই 3টা কিন্তু এই একটা অন্তস্থ কোণ, 2টা অন্তস্থ, 3টা অন্তস্থ। আশা করি বিষয়টা বুঝতেই পারছো। এইটা হচ্ছে ধরো অন্তস্থ কোণ 1, এটা হচ্ছে, লক্ষ্য করো এইটা হচ্ছে অন্তস্থ কোণ 2, এখান থেকে দেখো এটা হচ্ছে অন্তস্থ কোণ 3। অর্থাৎ এই যে এখানে দিয়ে দেওয়া আছে অন্তস্থ কোণ 1 নাম্বার হচ্ছে এটা। আশা করি তোমরা এটা বুঝছো, এটা না বোঝার কিছু নেই। আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই অন্তস্থ কোণ 3টাই এখানে আছে। 1 নাম্বার, এটা 1 নাম্বার কোণ, এটা হবে এই 2 নম্বর কোণ, আর এইটা হচ্ছে 3 নম্বর কোণ। আশা করি দেখতেই পারছো। তো এবার আমরা মানগুলো লিখব। আমরা চেষ্টা করব সবচেয়ে সুন্দর করে লেখার জন্য, এবং তোমরা তা ভালোভাবে দেখবে। দেখো অন্তস্থ কোণ 1 নাম্বার কোণ, এটা হচ্ছে আমার 35 ডিগ্রি। আমি এখানে 35 নিয়েছি, এই 35 ডিগ্রি হয়ে গেল। এখানে এই 35 ডিগ্রি। তারপর দেখো এটা হচ্ছে কত, 2 নাম্বারটা নিয়েছি 65, এখানে এটা 65 ডিগ্রি দিয়ে দিবে, এই 65 ডিগ্রি। আশা করি বিষয়টা বুঝছো। এই 65 ডিগ্রি, এটা নিয়ে প্রবলেম হওয়ার কোনো কথাই নয়। এটা হচ্ছে তোমার 65 ডিগ্রি, এই 65। এবং লাস্ট যেটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে এই 80 ডিগ্রি, 80 ডিগ্রি।
তাও আমি এখানে কোনগুলো দিয়ে রেখেছি। এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। এবার বলছে অন্তস্থ তিন কোণের যোগফল, আমি এখানে দেখিয়েছি অন্তস্থ তিন কোণের যোগফল হয় আমার এই 180 ডিগ্রি। আশা করি বুঝতেই পারছো, এই আমার প্রথম যেই 1 নাম্বার ক্রমের মানে 1 নাম্বার ত্রিভুজের প্রথম 4টি তথ্য আমরা লিখলাম। এবার বলছে অন্তস্থ কোণ 1 এর সন্নিহিত বহিস্থ কোণ। তো এইটা হচ্ছে 1 নাম্বার কোণ। দেখো এইটার এই যে অংশটা, এইটা হচ্ছে বহিস্থ কোণ। আশা করি এটাই বুঝতে পারছো। তো এখানে একটা বিষয় অবশ্যই স্পষ্ট করতে হবে। আমরা জানি ত্রিভুজের, আবারও বলি, ত্রিভুজের এক সরল কোণ হয় 180 ডিগ্রি। অর্থাৎ তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই যে একটা স্ট্রেট লাইন অঙ্কন করলাম, এই দেখো এই একটা কোণ অঙ্কন করছি, এটা হবে 180 ডিগ্রি। এবার তাকে আমি যত ভাগ করি কোনো প্রবলেম নেই, সবগুলো মিলেই 180 ডিগ্রি হবে। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাইলে আমি এই এক সরল কোণ মানে 180 ডিগ্রি। দেখো এই কোণটাকে আমি এই পাশে বাড়ালাম, তাহলে এই দুটা মিলে তাহলে 1 এর কোণ অন্তস্থ কোণ 1 এর সন্নিহিত বহিস্থ কোণ কত হবে? তাহলে আমি এখান থেকে দেখো এই সম্পূর্ণটা 180, তো এক পাশ আছে কত 35, তাহলে এই পাশে আছে 35, তাহলে এই 180 থেকে যদি 35 বাদ দিয়ে দেই, 180 থেকে 35 বাদ দিলে এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে 45, 145 ডিগ্রি হয়। দেখো এই অংশটা ছিল আমার এই 35 ডিগ্রি, তাহলে এটা কত হবে বলতো? এটা হবে 145, কারণ কি দুইটা মিলে 180 ডিগ্রি। তাহলে আমি বলতেই পারি এটা হবে এই আমার 145 ডিগ্রি। বলতে অন্তস্থ কোণ 1 এর সন্নিহিত বহিস্থ কোণ দুটি আমি লিখতে পারি 145। আশা করি বুঝছো। এবং বলছে অন্তস্থ কোণ এই 2 ও 3 এর যোগফল কত? তাহলে 2 এবং 3 এর যোগফল, 2 এর হচ্ছে তোমার 80 আর 3 এর হচ্ছে কত 65, তাহলে যোগ করলে কত হয় 145, অর্থাৎ এইটাও হয় 145। আবার বলি অন্তস্থ কোণ 2 হচ্ছে এই অংশটা, আর অন্তস্থ কোণ 3 হচ্ছে এই অংশটা। আশা করি বুঝতেই পারছো, 2 এবং 3 যোগ করলে হয় 145 ডিগ্রি। আশা করি এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর যদি কারো মনে হয় তোমরা বোঝনি, অবশ্যই কমেন্টস করবে। এইটাও হয় 145 ডিগ্রি। এবার আসো অন্তস্থ কোণ 2 এর সন্নিহিত বহিস্থ কোণ কত? তাহলে এটা বহিস্থ কোণ, দেখো এটা 2, অন্তস্থ কোণ 2, এটার একটা এক পাশে আসে 65, এখানে কত হবে? আমি দুইটা মিলে এই টোটাল কোণটা মিলে হচ্ছে, দেখো এই টোটাল কোণটা মিলেই হচ্ছে আমার 180 ডিগ্রি। এখান থেকে 65 মান দিয়ে দেওয়া আছে, তাহলে বাকি মানটা করতে হবে বলতো? তাহলে এই 65 থেকে যায়, তাহলে আমরা এটা হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 115 ডিগ্রি। তাহলে এটা বলতেই পারি 115 ডিগ্রি। আশা করি বুঝতেই পারছো। তার মধ্যে অন্তস্থ কোণ 2 এর বহিস্থ কোণ হচ্ছে আমার এই 115 ডিগ্রি। আশা করি এটা বুঝছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কোনো কথা নেই। তাহলে আসো এতটুকু আমরা এতটুকু বুঝতে পেরেছি। এবার আসো বাকি অংশটা আমি আবার ট্রাই করতেছি যা বলছে। এবার বলছে অন্তস্থ কোণ 1 ও 3, অন্তস্থ কোণ মানে ত্রিভুজের ভিতরে 1 এবং 3, এই 1 এর মান হচ্ছে আমার কত ডিগ্রি বলতো? 35 ডিগ্রি। এবং অন্তস্থ কোণ 3 হচ্ছে এটা, আশা করি বুঝতেই পারছো। এই 3 এর অন্তস্থ কোণ 3 এর মান হচ্ছে আমার 80 ডিগ্রি। তাহলে আমি যদি যোগ করি, দেখো 35, এই দেখো কত, এই 5 হয় আর 3 11 হচ্ছে, অর্থাৎ 115 ডিগ্রি। আমরা এটাও বলতে পারি এই দুইটা মিলে হচ্ছে 115 ডিগ্রি। এবার বলছে অন্তস্থ কোণ 3 এর বহিস্থ কোণ কত? তাহলে লক্ষ্য করো, এই যে অন্তস্থ কোণ 3 এর বহিস্থ কোণ, চাইলে তুমি এই অংশটাও নিতে পারো, এটা একটা বহিস্থ কোণ হবে। তুমি যদি মনে করো না আমি এটা নিব না, তুমি ঠিক এইটাও নিতে পারো, বহিস্থ কোণ হলেই হলো, যেহেতু এখানে দুইটা রেখা আছে। তাহলে এই অন্তস্থ কোণ আমরা জানি এই টোটাল মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা হচ্ছে তোমার এখানে 80 ডিগ্রি, তাহলে বাকিটা কত? দেখো এখানে বরাবর 100 ডিগ্রি হবে। তাই এটা আমরা বলতেই পারি এটা হবে 100 ডিগ্রি।
বুঝতেই পারছো এটা মানে 100 ডিগ্রি। তাহলে সন্নিহিত কোণ এর মান হচ্ছে এটা এই 100 ডিগ্রি। আশা করি এটা বুঝছো। অন্তস্থ কোণ 1 ও 2 এর যোগফল দেখো 35 আর 65, এটা অন্তস্থ কোণ 1, দেখো এইটা অন্তস্থ কোণ 1, এটা অন্তস্থ কোণ 2, দুইটা যোগ করলে এটা হচ্ছে বরাবর হচ্ছে আমার 100 ডিগ্রি। আশা করি বুঝতেই পারছো। তাহলে আমরা এখানে লিখে ফেলবো বরাবর যে মানটা, এটা হচ্ছে আমার 100। লক্ষ্য করো এইটা মান হচ্ছে আমার 100 ডিগ্রি। শিক্ষার্থীরা, আশা করি এই অংশটা তোমরা বুঝছো। এটা নিয়ে না বোঝার তেমন কিছুই নেই। তারপরে যদি কেউ না বুঝো কমেন্টস করবে, আর এইভাবে চিত্র এঁকে এটা মানগুলো দেখাবে। তাহলে আমাদের প্রথম কাজটি শেষ। এবার আমরা এই দ্বিতীয় কোণটা নেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় চিত্রটা আশা করি তোমরা এটা বুঝবে। যদি কেউ না বুঝো সেই ক্ষেত্রে কমেন্টস করবে, আমরা তোমাদেরকে চেষ্টা করব এটা বোঝানোর জন্য। আর না বোঝা খুবই স্বাভাবিক বিষয়, কারণ তোমরা শিখতেছো। যদি মনে করো এটা প্রবলেম, তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরো মিউচুয়াল করে দেওয়ার জন্য। এবার আসো আমি 2 নাম্বারটা দেখাচ্ছি। এই চকটা ওখান থেকে হুবহু নিয়ে নিচ্ছি, কারণ আমার এখানে 5টা কোণ দেখাইতে বলছে, আমি মাত্র একটি দেখাতে পেরেছি। এবার আমি এই বাকি সব কয়টা আমি এখান থেকে দেখাবো। দেখো এই অংশটা 2 নাম্বারের জন্য যে কাজটা করব, 2 নাম্বারে আমি আগেই এখানে মানটা বসিয়ে ফেলি। এবার এই 2 নাম্বার ঠিক আগের মতো করে মানটা আমি দেখো এই স্থাপন করলাম। তারপর আমার এখন কাজ থাকবে এই 2 এরটাও ঠিক এরকম একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, যেন তার মানগুলো আমরা সুন্দর করে স্পষ্ট করে বসাতে পারি। এখানে দেখো এই 2 এর জন্য আমি ঠিক এখানে আরো একটি ত্রিভুজ অঙ্কন করব, ঠিক সেম টু সেম আগেরটার মতোই। তা দেখা যাবে এটা মতো অঙ্কন করবো। আশা করি প্রথমটা বুঝতে পারছো। এই একটা কোণ নিলাম, এই এখান থেকে মনে করো এই একটা ত্রিভুজ নিলাম। তো এই যে এটা হচ্ছে তোমার এই 2 নম্বর। আমার যে তথ্যটা আমাকে এখানে বলে দেওয়া হয়েছিল, এই 2 নম্বর নিলাম। দেখো এই অংশটা 2 নম্বর ত্রিভুজ। তাহলে তার মানগুলো, তার কোণগুলো দেই। এটা হচ্ছে এই 1 নম্বর কোণ, এটা হচ্ছে 2 নম্বর কোণ, এটা হচ্ছে 3 নম্বর কোণ। আশা করি বুঝছো। এই যে 1 নাম্বার কোণ আমি লাল কালি দিয়ে ক্লিয়ার করে দেখাচ্ছি। 1 নাম্বার কোণের মান এখন আমরা ধরে নেব 40 ডিগ্রি। এই যে 2 নম্বর কোণ, এটা ধরে নেব, যেহেতু দুইটা প্রায় সমান সমান তাই এটা 40 ধরে নেই। আর এই যে কোণটা দেখছো, এই যে কোণটা, তাহলে এই কোণটা হয়ে যাবে আমার কত ডিগ্রি? 100 ডিগ্রি। আশা করি বিষয়টা বুঝতেই পারছো। এই 100 ডিগ্রি, তাহলে এই প্রথম কোণটা এটা হচ্ছে আমার এই 40 ডিগ্রি, দ্বিতীয়টা তাও 40 ডিগ্রি, তৃতীয়টা ধরলাম আমার 100 ডিগ্রি, এবং এই 3 কোণের যোগফল এটা হচ্ছে আমার 180 ডিগ্রি। আশা করি তোমরা আগের মতো এটা বুঝছো। এবার বলছে 1 এর সন্নিহিত বহিস্থ কোণ কত। তাহলে 1 এর সন্নিহিত, এইটা সন্নিহিত পাশাপাশি লাগালাগি অবস্থা যেটা কোণ থাকবে এই কোণটা, এটা যেহেতু 40, এটা তো অবশ্যই 140 হবে, বোঝাই যাচ্ছে। কারণ এই দুইটাই মিলে হয় 180 ডিগ্রি। এই কোণ 180 ডিগ্রি, একটু আগে বলেছিলাম। তাহলে এটা হবে 140, কারণ এই দুটা মিলেই এর আগে তোমাদের বলছিলাম 100 কোণ হবে। এই দুটা মিলেই এরকম একটি কোণ হবে। তাহলে এই দুইটা মান, এটা মান হচ্ছে 180 ডিগ্রি। তাই 140 আর 40, এটা হচ্ছে কত? 140 ডিগ্রি, 140 ডিগ্রি। আবার দেখো এই দুইটার যোগফল হচ্ছে তাও কত এখানে? 1 বলছে 2 ও 3, 2 ও 3 এর যোগফল 140 ডিগ্রি। অন্তস্থ লক্ষ্য করো কোণ 2 এর সন্নিহিত বহিস্থ কোণ কত। তাহলে 2 এটা, আশা বুঝতে পারছো 2 নাম্বার কোণ হচ্ছে এটা। এটা হচ্ছে সন্নিহিত বহিস্থ কোণ কত আমাকে চাওয়া হয়েছে এটা। তাহলে এটাও যদি 40 ডিগ্রি, তাহলে আগের মতো হুবহু এটাও আমি লিখতে পারি 140 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো। এটা না বোঝার তেমন কিছুই নেই, তোমরা কোণটা দিয়ে দিবা। এবং দেখো 100 এখানে আছে, 100 এখানে 40 হয়, তাও এই দুইটা মিলে বলছে এই বহিস্থ কোণ কত। তাহলে আগেই বহিস্থ কোণ 140 লিখে ফেলি।
বলছে 1 ও 3 এর যোগফল কত? 1 ও 3 এর যোগফল আমার 140 ডিগ্রি। তারপর বলছে কোণ 3 এর সন্নিহিত বহিস্থ কোণ কত? তাহলে 3 এর সন্নিহিত বহিস্থ কোণ 100 আছে। এই এই মানটা যদি আমি এখান থেকে নেই, দেখো এটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে এটা হবে 80 ডিগ্রি। এবং এটা বলছে কত? দেখো এই দুটার যোগফল, এই দুটার যোগফল আমি কত বলতে পারি? 80 ডিগ্রি বলতেই পারি। অর্থাৎ আমরা বলতেই পারি বহিস্থ কোণ হবে এই দুটো অন্তঃস্থ কোণের সমান, আবার এই বহিস্থ কোণ হবে এই দুটো অন্তঃস্থ কোণের সমান, এই বহিস্থ কোণ হবে এই বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির। আশা করি বুঝছো। এটা না বোঝার তেমন কিছুই নেই। তারপর যদি কেউ না বুঝে থাকো, এই ক্ষেত্রে কমেন্টস করতে পারো। আশা করি তোমাদের বিষয়টা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা, এই আমাদের 1 নম্বর এবং 2 নম্বর যে চিত্রটা আমি মানে যে ত্রিভুজ একে একে 5টা চিত্রকে বোঝাতে বলছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার শিক্ষার্থীরা আমরা আরো একটি তৈরি করব। আশা করি তোমরা বুঝছো, এটা যে কোনো ভাবে করতে পারি। তো দেখো, আমরা একটা 90 ডিগ্রি আঁকলে ভালো হয়। এই স্ট্রেট আমি একটু কালো কালার দিয়ে তৈরি করতেছি। আশা করি তোমরা বুঝবে। দেখো, এই একটি 90 ডিগ্রি অঙ্কন করলাম। একটু বড় করে দিয়ে দিচ্ছি, তাহলে বহিস্থ কোণ আমরা বলতে পারবো। তাহলে এটা বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ হচ্ছে এটা, এবং এটা বহিস্থ কোণ আমি যে কোনো একটা ধরলেই হবে। তো এই দ্বিতীয় অংশটা আমি একটু মুছে দেই, তাহলে তোমরা এটা আরো ভালোভাবে বুঝবে। যদি না বোঝো এক্ষেত্রে কমেন্টস করবে। দেখো, এই অংশটা এইভাবে নিয়ে নিলাম, তাহলে এইভাবে একটা অঙ্কন করলাম। যেহেতু এটা এটা 90 ডিগ্রি, এটা কোনো সন্দেহ ছাড়াই বলা যায় যেহেতু এটা থাকছে। আর এটা দুইটা যেহেতু সমান, এইটাও 45 নিলাম, এইটাও 45, আমাদের সুবিধা মতো নিয়ে নিচ্ছি। তাহলে আমার প্রথম যেই এইটার নাম দিয়ে দেই, এই আমাদের 1 নাম্বার কোণ, এটা দিয়ে এই 1 নম্বর কোণ, এটা হচ্ছে তোমার এই 2 নম্বর কোণ, এটা হচ্ছে 3 নম্বর। আর টোটাল এই যে ত্রিভুজটা দেওয়া আছে, ত্রিভুজটাই হচ্ছে 3, অর্থাৎ 3 নম্বর ত্রিভুজ আঁকলাম। তো এখান থেকে আমরা এখান দিতেই পারি, প্রথমটা হচ্ছে এই 1 নম্বর কোণ আমার 90 ডিগ্রি, দ্বিতীয়টা 45 ডিগ্রি, তারপর ওটা 45 ডিগ্রি। আশা করি এটা বুঝছো। তারপর দেখো, এই 3টা কোণের যোগফল কত হয় আমরা এখান থেকে দেখতেই পারি। 3টা কোণের যোগফল হয়, এখানে 3 কোণের যোগফল, এটা ধরো 90 180 ডিগ্রি, কারণ 45 দুগুণ 90, 90 90 180। তাহলে কোণ 1 এর এই দেখো সন্নিহিত বহিস্থ কোণ, এটা 90 ডিগ্রি হলে এই পাশে যে দুটো মিলে 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বলাই যাচ্ছে। তাহলে এইটাই হবে এই 90 ডিগ্রি, এবং তার বাকি দুইটা কোণ মিলে হবে তাও 90 ডিগ্রি। দেখো, বহিস্থ কোণ 2 এবং 3, 45 45 90। বলছে কোণ 2 এর সন্নিহিত কোণ, দেখো এই অংশটা, যেহেতু 45 পুরোটা মিলে কত হচ্ছে এখানে 180 ডিগ্রি। তাহলে 45 যদি হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে এই 180 থেকে যদি আমি 45 বাদ দিয়ে দেই, তাহলে মানটা হয়ে যাচ্ছে আমার কত? 135 ডিগ্রি। অর্থাৎ এই কোণটার মান হয়ে যাবে 135 ডিগ্রি। তাহলে 2 এর বহিস্থ কোণ 135 ডিগ্রি লিখতেই পারি। বলছে কোণ 3 ও 2, তাহলে এটা হলো কোণ 3 এবং 2 এর অন্তঃস্থ কোণ দুইটা মিলেও তাও হয় 135 ডিগ্রি হয়। যোগ করে দেখো, 135 ডিগ্রি হয়। এবং কোণ 3 এর সন্নিহিত বহিস্থ কোণ দেখো, এটা 45, এইটাও যদি হয়, দেখো এইটাও সেম ঘটনা হয়ে গেল। তাহলে এইটার মান হচ্ছে 135 ডিগ্রি। বুঝতেই পারছো? তাহলে এইটাও হবে আমার 135। তাহলে এই আশা করি এটা বুঝতেই পারছো, এটা নিয়ে কারো কোনো সন্দেহ হওয়ার কোনো কথা নেই। একটি খুব সহজ অঙ্ক। শিক্ষার্থীরা, এবার দেখো, আমি আরো একটি ত্রিভুজ আঁকার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন এটা ঠিক 5টি দলে তোমাদের সাথে যে কোনো হইতে আমরা একটা ছোট করে অঙ্কন করে ফেললে বিষয়টা বুঝতেই পারছো। কারণ এটা নিয়ে কারণ আমরা এর আগেই এই অঙ্কগুলো সলভ করেছি। আশা করি তোমরা এটা বুঝছো। এটা আর না বোঝা তেমন কিছুই নেই। আমি আমার মতো করে এটা জাস্ট একটা ত্রিভুজ এঁকে ফেললাম। এটার নাম দিলাম 1 নাম্বার, এটা 2 নম্বর, এটা দিলাম 3 নম্বর। তাহলে এই 1 নাম্বার যেটা অ্যাঙ্গেল, এটা এটার মান আমরা দিতে পারি, মনে করো একেবারে স্মুথ তো 30 ডিগ্রি দিয়ে দেই। আর এটা একটু অনেক বড়, এই 2 নাম্বার যে কোণটা, তো এই
2 নম্বর কোণের মান এটা দিয়ে দিচ্ছি, মনে করো 70। আর 3 নাম্বার এটা দেখো অনেক বড় কোণ, তাই এটা নাম দিলাম এই 80। তাহলে আমরা লিখেই ফেলি, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 70, এটা হচ্ছে 80। কারণ তিনটা মিলে আমার হচ্ছে কত, যোগফল 180 ডিগ্রি। আর এক এর বহিস্থ, একের আছে 30 ডিগ্রি, তাহলে এই পাশে মিলতে হলে এই আরো 150 যদি হয় আমার 180 হয়। তাহলে এটা হচ্ছে 100 এই 50, আর এই দুইটা মিলে 70 ডিগ্রি 80 ডিগ্রি যোগ করলে তাও হয় 100 এই 50 ডিগ্রি। দেখো এবার বলছে কোণ দুই এর এই বহিস্থ কোণ ছিল 70, এটাকে মিলানোর জন্য যেটা করতে হবে 110 ডিগ্রি হলে এটা হয়ে যায় টোটাল 180 ডিগ্রি। তাহলে এই 110 ডিগ্রি, আর এটার বিপরীত কোণ দুইটা 30 আর 80 মিলে তাও হচ্ছে আমার 110 ডিগ্রি। আর কোণ 3 এর বহিস্থ কোণ দেখো এটা, তাহলে এটা নিয়ে যে 80 ডিগ্রি, ওই পাশে হবে 100 ডিগ্রি। তাহলে এই বহিস্থ কোণ হচ্ছে আমার এই 100 ডিগ্রি, আর ঠিক এই দুইটা মিলে 30 আর 70 মিলে তাও হয় এই 100 ডিগ্রি। আশা করি এটা বুঝছো, এটা না বোঝার কিছুই নেই। এবার আমাকে ঠিক এই মাপেই আমরা আরেকটা ত্রিভুজ অঙ্কন করবো 5-এর জন্য। তো 5-এর জন্য আমাদের এটা ত্রিভুজ যদি এভাবে না নেই, তাহলে আমাদের এটা ত্রিভুজ আঁকা কষ্টকর হয়ে যাবে। তাহলে আমরা একটি সহজ সরল ভাবে একটি মান নিয়ে নিচ্ছি। একেবারে সবগুলো বাহু সমান সমবাহু ত্রিভুজ আমি আঁকার চেষ্টা করব। সমবাহু আঁকলে সবচেয়ে সুন্দর হয়, কারণ সবগুলোর মানেই সমান হয়ে যাবে। এটা মনে করো এইটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে আমার এখানে আর কোনো প্রশ্নই থাকে না এই শর্টকাট অঙ্কন করার জন্য। এই 60 তিনটাই হয় 60 ডিগ্রি করে, তিনটা মিলে হয় 3 6 18 180 ডিগ্রি। আশা করি এটা বুঝতেই পারছো 5 নাম্বারটা এভাবে। তারপর দেখো এই যখন এটা 60 হয়, এই তার বিপরীত যেটা মিলে হয় 120 ডিগ্রি। তাহলে এটা হয় 120 ডিগ্রি। তাহলে তার 2 এবং 3 ধরো 80 কত 60 সেটা 120, এটা হয় 120। তাহলে এটাও সব কয়টা এরকম হয় 120 ডিগ্রি হয়। দেখো তার বহিস্থ কোণ হবে কত ডিগ্রি, 120 ডিগ্রি, এবং অন্তঃস্থ কোণ দুইটা হয় 120 ডিগ্রি। দেখো এইটা হয় আমার কত 120 ডিগ্রি, এবং এই তার বাকি দুইটা মিলে হয় 120। এটা হচ্ছে আমার এই চিত্র নাম্বার 5, আমি লাল কালি দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার এই 5 নাম্বার চিত্র। এই এটা হচ্ছে তোমার এই 5 নম্বর চিত্র, আর এটা হচ্ছে 4 নাম্বার। তো আমরা প্রত্যেকটার ক্রম দেখাতে পেরেছি। আশা করি তোমরা খুব সহজে বুঝেছো। তারপরেও যদি কেউ না বুঝো কমেন্টস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।